সদ্গুরু ও অসৎগুরুর চিনবেন কিভাবে? এর দার্শনিক ব্যাখ্যা। সদ্গুরু ও অসৎগুরুকে চিনতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে একজন গুরু বা শিক্ষক আমাদের জীবনে কি ভূমিকা রাখেন। প্রকৃতপক্ষে গুরু হলেন আমাদের অন্তর্দৃষ্টির দিশারি, যিনি অজ্ঞানের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। কিন্তু সবাই কি সত্যিকারের গুরু হতে পারেন? সদ্গুরুর বৈশিষ্ট্য: 1. নৈতিক শিক্ষা ও মূল্যবোধ। সদ্গুরু কখনোই নীতিহীন কথা বলেন না বা অন্যায়কে প্রশ্রয় দেন না। 2. আচার ও আচরণে একতা। তিনি যা প্রচার করেন নিজেও তা অনুসরণ করেন। 3. জ্ঞান ও অনুভবের সমন্বয়। কেবল শাস্ত্র জ্ঞান থাকলেই সদ্গুরু হওয়া যায় না, তা অনুভব করে জীবনযাপনের মধ্যে দিয়েও প্রকাশ পেতে হয়। 4. শিষ্যের প্রকৃত কল্যাণে ব্রতী। তিনি শিষ্যের বাহ্যিক সাফল্যের চেয়ে আত্ম উন্নতিতে বেশি গুরুত্ব দেন। অসৎগুরুর বৈশিষ্ট্য: 1. নৈতিক শিক্ষা নেই বা কথায় এক কাজে আর এক। অসৎগুরুর শিষ্যদের নীতির কথা বললেও নিজে তা মেনে চলেন না। 2. অহংকারী ও লোভী। নিজেকে উচ্চ জ্ঞানী প্রমাণ করতে চান এবং বাহ্যিক লোভের মধ্যে ডুবে থাকেন। 3. শিষ্যদের অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেন। যুক্তির চেয়ে অন্ধবিশ্বাসকে প্রাধান্য দেন যাতে কেউ তাকে প্রশ্ন করতে না পারে। 4. নিজের স্বার্থ সিদ্ধিতে শিষ্যদের ব্যবহার করেন। শিষ্যদের আর্থিক, সামাজিক বা অন্য যে কোনো সুবিধা লাভের জন্য ব্যবহার করেন।